হয় না। আমাদের প্রত্যেকটি দাবি 30 তারিখের মধ্যে প্রধান উপদেষ্টার সাথে চূড়ান্ত আলোচনা করে প্রজ্ঞাপনের মাধ্যমে 30 তারিখের আগে যেহেতু আমরা পড়ার টেবিলে বসতে পারি নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য আহ্বান করবো, অন্যায়ভাবে আমাদের উপর লাঠিচার্জ করতে আসবেন না। আমাদের দাবি যৌক্তিক। ছাত্রদের একবার বসে উঠলে কি করতে পারে সেটা 5 আগস্ট আপনারা বুঝতে পেরেছেন। আমরা আপনাদেরকে বলবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ আপনার ভাইও এই চাকরি পরীক্ষা দিচ্ছে, আপনি নিজেও কয়েকদিন পরীক্ষা আবারও দিতে পারবেন। তো আপনারা, আমরা সবাই এক একাত্তরের মানুষ, আমরা অহিংস আন্দোলন করেছি দীর্ঘ 12 বছর। আমরা অহিংস আন্দোলনের বিশ্বাসী, আমাদেরকে সহিংস করার মতো পথ আপনারা তৈরি করে দিবেন না। আমরা চাই আপনারা আমাদের সাথে একসাথে আমাদের যে যৌক্তিক দাবি, এই দাবি বাস্তবায়নের জন্য আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা যেতে চাই, ছাত্র জনতা সবাই যেতে চাই। এখানে আমরা, আপনারা যদি আমাদের দাবির ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেন, 30 তারিখের আগে আমাদের হাতে প্রজ্ঞাপন দিয়ে দেন, আমরা কোনোভাবে যমুনা অথবা প্রধান উপদেষ্টা যাওয়ার কোন আশা ব্যক্ত আমরা করবো না। আমরা এখানে যারা আছে সবাই পড়াশোনা করে রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য, উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বাধিক অবদান রাখবো। আমরা যাচ্ছি, আমাদের আন্দোলনের মূলমন্ত্র একটাই, আমরা অহিংস আন্দোলন করে যাচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন, আমরা সারাদিন ব্যাপী অবস্থান করেছি অহিংসভাবে। আমাদের আন্দোলনকে কোনোভাবে সহিংসতায় যেতে পারে এই ধরনের কোনো কর্মকাণ্ড আপনারা পুলিশ বাইরে করবেন না। আমরা এখন আমরা 30 তারিখের মধ্যে আমরা ন্যূনতম আলোচনা সম্পর্কে 30-40-50 হতে পারে, সেটা সরকারের যৌক্তিক যে দাবি, সেই দাবি তারা আমাদের সাথে বসে চূড়ান্ত ভাবে দাবিটা বাস্তবায়ন করার জন্য আলোচনা করবেন।